ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠকুট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা। কবিতাটির মূল প্রেক্ষাপট হল স্বাধীনোত্তর ভারতবর্ষের দুঃসময়ের মধ্যে আশার আলো, প্রকৃতির নবজীবন আর মানুষের জীবন সংগ্রামের কাহিনী। কবিতাটিতে দুঃখ, কষ্ট, অভাবের ভিতরও প্রকৃতি তার আপন নিয়মের নবজন্ম আর হাসির বার্তা বহন করে আনে। চলুন জেনে নেই কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিষয়ে, তারপর কবিতার প্রতিটি পংক্তি ধারাবাহিকভাবে আলোচনা করব। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 সালের 12 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর গ্রামে। সুভাষ মুখোপাধ্যায়ের বাংলা কাব্যজগতের 40 দশকের কবি হিসাবে সর্বজন পরিচিত। তার কবিতায় ব্যক্তি চেতনা নয়, সমষ্টি চেতনা মুখ্য হয়ে উঠে। প্রথম কাব্যগ্রন্থ পদাতিক 1940 খ্রিস্টাব্দে যা রচনা করেছিলেন, কবিকে প্রচণ্ডভাবে খ্যাতি এনে দিয়েছিল। 1982 সালে পদাতিক, চিরকুট, ফুল ফুটুক এবং যত দূরে যায় কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি অনেক উল্লেখযোগ্য গ্রন্থের রচয়িতা ও বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। এগুলি স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিন। এখন আসুন ফুল ফুটুক না ফুটুক কবিতার প্রেক্ষাপটে কিছুটা আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে দেশের স্বাধীনতা আন্দোলন ও কৃষক শ্রমিকের আন্দোলন সাধারণ মানুষের অবস্থা কাহিল করে তুলছিল। সেই সময়ে দাঁড়িয়ে ফুল ফুটুক না ফুটুক কবিতার মাধ্যমে কবি আশার বাণী জাগিয়ে তুলতে চাইছেন। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। লাইনটি শুধু ঋতু বদলের কথা নয়, বরং মানুষের জীবন দর্শনের প্রতীক। সুখ না থাকলে, দুঃখ থাকলেও আশা ও পূর্বজন্মের বসন্ত আসবেই, এটাই কবির বার্তা। বসন্ত মানেই প্রকৃতির নবজাগরণ। ফুল ফুটার সঙ্গে বসন্তের সম্পর্ক থাকলেও কবি বলেছেন ফুল ফুটুক কিনা তা গুরুত্বপূর্ণ নয়, বসন্ত আসবেই। অর্থাৎ প্রকৃতির নিজস্ব নিয়মে নবপ্রজন্ম ঘটবে, আশার আলো আসবে। কবি এখানে সমস্যা জর্জরিত মানব সমস্যার বা মানব জীবনে আশার সঞ্জীবনী যোগাচ্ছেন। শান বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠকুট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। আক্ষরিক অর্থে শহরের শক্ত প্রাণহীন শান বাঁধানো ফুটপাতের ফাঁক গলে একটি শুকনো কাঠকুট্টা গাছ জন্ম নিয়েছে। সেই গাছকে নতুন কচি পাতা গজিয়ে যেন জীবনের হাসি হাসছে। পয়লা ফাগুনে বসন্ত রাজ আসে, ঋতুরাজ বসন্ত শীতের সিক্ততা ভুলিয়ে দে। আবহমান ধরে বাংলার ঋতুচক্রে এই চলছে। গাছে গাছে ফুটে রক্তশিমুল, পলাশ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগালিঙ্গম। ফুল ফুটবার পুলকিত এদিনে পরিজাতের রঙের কোলাহলে ভরে উঠে চারিদিক। কচি পাতার আলোর নাচনের মতোই বাঙালির মনেও লাগে ধুলা। হৃদয় হয় উচ্চাটন, পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত, কুকিলের মধুর কুহু কুহু ডাক। কবি মনে জেগে উঠে নতুন সব পংক্তি। উদ্ধৃত পংক্তিদ্বয়ে শহরের শক্ত কংক্রিটের ভিতরেও যেমন গাছ জন্মানে, তেমনি জীবনের নির্মম কঠিন সত্য, কঠিন পরিস্থিতির অন্তে মানুষের জীবনে সুখ ফিরে আসবে। এই হচ্ছে উদ্ধৃত পংক্তিদ্বয়ের বার্তা। আলোর চোখে খালো টুলি পরিয়ে, এই লাইনগুলিতে আলো যার অর্থ হচ্ছে জীবন, জ্ঞান, আশা, এবং খালো টুলি অন্ধকার, অজ্ঞতা, দুঃখ ও মৃত্যুকে কবি প্রতীকী হিসাবে ধরে নিয়েছেন। এখানে কবি বলতে চাইছেন আশার আলোকে ঢেকে দিয়ে অন্ধকার চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্ভিক্ষ ও মৃত্যুভয় মানুষের জীবনের আলোককে ঢেকে দিয়েছিল। তারপর মৃত্যুর খুলে মানুষকে শুইয়ে দিয়ে অন্ধকার সরে গেলে সামনে দেখা যায় মৃত্যু। দুর্ভিক্ষে হাজার হাজার মানুষকে মৃত্যুর কোলে শুতে হয়েছে। কবি প্রতীকীভাবে দেখিয়েছেন অন্ধকার শুধু আড়াল নয়,
তারপরেই অপেক্ষা করছে মৃত্যু। তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। মৃত্যু সেই দিনগুলো কেড়ে নিয়ে গেছে, আর সেই দিনগুলো যেন আর ফিরে আসে না। কবি এখানে দুর্ভিক্ষ পীড়িত সমাজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ফুটিয়ে তুলেছেন। আলো দেখে গেছে, মৃত্যু গ্রাস করছে, আর হারানো দিনগুলো অচেনা হয়ে দূরে চলে গেছে। গায়ে হলুদ দেওয়া বিকেলে। গায়ে হলুদ অর্থ সাধারণত বিয়ের আগে বাঙালির ঘরে গায়ে হলুদ দেওয়া হয়, যা উৎসব, আনন্দ ও মিলনের প্রতীক। বিকেল জীবনের এক প্রকার ক্ষয় বা পরিণতি কালও বোঝায়। এখানে কবি প্রতীকীভাবে বলছেন, বিয়ের উৎসবের মতো আনন্দময় সময় এক সময় ম্লান হয়ে যায়। তার একটা দুটো পয়সা পেলে যে হরবুলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, এখানে হরবুলা ছেলে গ্রামের দরিদ্র ছেলেরা কিছু পয়সার বিনিময়ে পাখির ডাক, পাখির কণ্ঠ নকল করে সেই মানুষকে বিনোদন দিত, আনন্দ দিত। প্রতীক অর্থে এ ছেলেটি হলো নিপীড়িত দরিদ্র শ্রেণীর প্রতিচ্ছবি। যে খুব অল্পে বেঁচে থাকে, আবার সামান্য পয়সার বিনিময়ে অন্যকে আনন্দ দিতে সে বদ্ধপরিকর, বা সে অন্যকে আনন্দ দেয়। তাকে দেখে নিয়ে গেছে দিনগুলো। সেই হরবুলা ছেলেও আর নেই। দুর্বিপদ বা দুঃসময়ের খালো থাবায় হারিয়ে গেছে ছেলেটি। যে আনন্দ দিত, জীবনমুখী গান গাইত, তাকেও কেড়ে নিয়েছে ভয়ঙ্কর দিনগুলো। লালকালিতে চাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে। লালকালি এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে বিপদ, রক্ত, সতর্কবার্তা বা মৃত্যুর ছায়া। আর হলদে চিঠি পুরানো, জরাজীর্ণ, অপ্রয়োজনীয় হয়ে যাওয়া কাগজ। আকাশ বিশাল জীবন, নিয়তি আর ভাগ্যের প্রতীক। কবি বুঝাতে চেয়েছেন আকাশটাও যেন পুরনো হলদেটে ক্লান্ত এক চিঠির মতো। অর্থাৎ জীবনের আশা আলো ম্লান হয়ে গেছে। বেঁচে থাকাও বুঝার মতো বার মনে হচ্ছে, বেঁচে থাকাটাও বুঝার মতো বার মনে হচ্ছে। এগলির এক কালো কুচ্ছিত আইবুড়ুমের রেলিংয়ে বুক চেপে ধরে। কালো কুচ্ছিত কোনো এক মেয়ে, আইবুড়ো মেয়ে, যার বিয়ে হয়নি বয়সের কারণে, কিন্তু সমাজ তাহাকে অবহেলা করছে এবং কুচ্ছিত হিসাবে ঠেক দেয়। সে একাকিত্ব ও দুঃখ বঞ্চনার প্রতীক হিসাবে কবি তাকে ব্যবহার করেছেন। রেলিংয়ে বুক চেপে ধরে সামাজিক বঞ্চনা ও একাকিত্বে তার দম বন্ধ হওয়ার পরিস্থিতি। এই মেয়ে এইসব 7-5 ভাবছিল। সেই মেয়ে জীবন ভারে, দুঃখ, হতাশায় সে নত হয়ে গেছে। ওই আইবুড়ো মেয়ে নিজের জীবনের শূন্যতা, ব্যর্থতা, একাকিত্ব নিয়ে ভাবছে। মেয়েটির হয়তো বিয়ের স্বপ্ন পূরণ হয়নি, সমাজ তাকে অবহেলা করছে, আর দুঃখ, হতাশা তাকে গ্রাস করছে। এই অংশে কবি এক অবহেলিত, অবাঞ্ছিত নারীর দুঃখজনক অস্তিত্বকে বুঝাতে চেয়েছেন। সে একদিকে সমাজের অবহেলার শিকার, অন্যদিকে দুর্ভিক্ষ, দুঃসময়ের শিকার। প্রতীকীভাবে বোঝানো হয়েছে এ শুধু একজন নারীর কাহিনী নয়, বরং পুরো বঞ্চিত সমাজের অবহেলিত মানুষের প্রতিচ্ছবি। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। ঠিক সেই সময়, অর্থাৎ যখন মেয়েটি দুঃখ হতাশে নিয়ে ভাবছিল, চোখের মাথা খেয়ে, অর্থাৎ হঠাৎ অপ্রত্যাশিতভাবে বা ঝড়ের মতো আমরণ, এখানে জীবন্ত চরিত্র বা মৃত্যু যেন ডানা মেলে এসে উপস্থিত হলো পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। প্রজাপতি সাধারণত রঙিন ও সৌন্দর্যের প্রতীক, কিন্তু এখানে লক্ষ্মী ছাড়া অশুভ, অভিশপ্ত পোড়ার মুখ, অর্থাৎ জীর্ণ, অগ্নিদগ্ধ রূপে এসেছে। অর্থাৎ মৃত্যু এসেছে সৌন্দর্য কেড়ে নেওয়া অশুভ প্রজাপতির ন্যায়। তারপর ধড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। আকস্মিকভাবে জীবনের দরজা বন্ধ হয়ে যায়। মেয়েটির মৃত্যু হলো, তার জীবনের সম্ভাবনা চিরতরে থেমে গেল। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে। এই একটা কঠিন পরিস্থিতিতে শহরের ফুটপাতে বেড়ে ওঠা গাছ দুঃসময়ে টিকে থাকা জীবনের প্রতীক।
হাসছে মৃত্যু ও অন্ধকারের মাঝে, জীবন নিয়ে হাসছে, ঠিকই আছে, নতুন আশার ইঙ্গিত দিচ্ছে। আলোচ্য ফুল ফুটুক ও না ফুটুক কবিতাটি কবি দুঃখ জর্জরিত মানুষের মনে আশার বাণী ফুটাতে চেয়েছেন। এই কবিতাটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। আশা করি কবিতাটি সকলেই বুঝতে পেরেছ। কবিতাটির মূল ভাব আশা করি সকলের বোধগম্য হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।